وقال تعالى: ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: رب صائم ليس له من صيامه إلا الجوع. শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলমিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি সূরাতুল হাশর, সূরা নম্বর 59, আয়াত নম্বর 18। সঙ্গে সঙ্গে একটি হাদিস সুনান ইবনে মাজাহ থেকে 1690 নম্বর হাদিসটি পরিবেশন করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আজকের আলোচনা রমজানের কর্মসূচি নিয়ে আলোচনা রাখবো। আমার তৌফিক ইল্লাহ। রমজান মাসে আমাদের করণীয় কি, আমাদের কর্মসূচি কেমন হওয়া উচিত, এই বিষয়ে যৎকিঞ্চিত আলোচনা। রমজান আসার সঙ্গে সঙ্গেই মানুষকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসের এক বিশেষ গুরুত্ব ও মর্যাদা থাকার কথা জেনে রাখতে হবে যে প্রতিটি মুহূর্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। বিধায় এমন কোনো মুহূর্ত অতিবাহিত না হয় যে সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। মানুষ তার প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিবে, যে কোনো সময়কে সে গুরুত্ব দিবে। জেনে রাখতে হবে যে দুনিয়া এক ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী জীবন। আর এই দুনিয়ার যে আয়ুষ্কাল, তার মধ্য থেকে মানুষকে সামান্য সময় দেওয়া হয়েছে, যা বলা যেতে পারে যে 60 থেকে 100-র মধ্যে মানুষ জীবন পেয়ে থাকে। এই সামান্য এক সময়কে পেয়ে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই। যার কারণে প্রতিটি মুহূর্ত আমাদের সজাগ থাকতে হবে। শুধুমাত্র এই রমজান মাসকেই নয়, যারা শুধুমাত্র রমজান মাসকেই গুরুত্ব ও মর্যাদা দেয়, রমজান মাসে নামাজ ধরে, রমজান মাস পার হয়ে গেল, যেমনই ঈদের চাঁদ উঠলো নামাজ ছেড়ে দিল। কেউ কেউ দেখছি যে রমজানের 2-1টি রোজা রেখে গায়েব হয়ে গেল। প্রথম তারাবিতে দেখছি লোক জায়গা দিতে পারা যাচ্ছে না, 2-3 তারাবির পরে আর লোকই পাওয়া যাচ্ছে না। বিষয়টি এমন নয়, প্রতিটি মুহূর্তের গুরুত্ব রয়েছে। যে আয়াতটি পরিবেশন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, এমন ব্যক্তিরা শুনে রাখো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রতিটি ব্যক্তির লক্ষ্য করা উচিত, প্রতিটি ব্যক্তির চিন্তা করে দেখা উচিত যে সে আগামী দিনের জন্য কি অগ্রিম পাঠিয়েছে। সেই আগামী দিন আল্লাহর সমীপে আমাকে দাঁড়াতে হবে, সেখানে আমার প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। সে আগামী দিনের জন্য আমি অগ্রিম কি পাঠিয়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করতে বলছেন। তবে বিশেষত রমজান বিষয়ে
যেহেতু আলাদা গুরুত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রতিটি মুহূর্তের গুরুত্ব দিতে বলেছেন, কিন্তু তার সঙ্গে যেহেতু শয়তানও আছে, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন এবং মানব জাতিকে এ কথা বলেও দিয়েছেন যে এ হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সেই সৃষ্টি লগ্ন থেকে নিয়ে সে আমাদের সৃষ্টিগত ও জন্মগত শত্রু, সর্বক্ষণ আমাদের সঙ্গে সে থেকে থাকে, আমাদের রগে রগে সে চলার ক্ষমতা রাখে, সে আমাদের পদস্খলন ঘটাবে। মানুষ বাক্যেই রয়েছে ইনসান নিসিয়ান সে খালি নেই, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করবে। আদম আলাইহিস সালামও ভুল করেছেন, সেই আদমের সন্তান আমরা, আমাদেরও ভুল হয়ে যাবে। শয়তান আমাদের দিয়ে ভুল করাবে, আমাদের সেই শয়তানের মতো আচরণ যেন আমার না থাকে, আদম আলাইহিস সালামের মতো আচরণ যেন থাকে। আদম আলাইহিস সালামও ভুল করেছে, শয়তানও ভুল করেছে, শয়তান উদ্ধত্তমূলক আচরণ দেখিয়ে গেছে, আর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছে। সেহেতু শয়তান যেহেতু আমাদের সদা সর্বদা আমাদের সাথেই থাকে, আমাদের শত্রুতা করতেই আছে, যার ফলে আল্লাহ আমাদের বিশেষ কিছু সময় দিয়েছেন যে তোমরা বিশেষ সময়গুলো একটু বেশি নজর দিও। তার মধ্যে থেকে একটি রমজান এক গুরুত্বপূর্ণ সময়, এক বিশেষ সময়। এর গুরুত্ব কতটুকু এ সম্পর্কে অনেক দিক নির্দেশনা রয়েছে। আমি আপনাদের সামনে রমজানের গুরুত্ব সম্পর্কে মাত্র 4টি দিকের কথা উল্লেখ করছি। নম্বর 1, রমজান এমন একটি মাস, যেই মাসের কথা, যে 12টি মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করছেন যে 12টি মাস, বছরে 12টি মাস আমি নির্ধারণ করেছি, যা সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 এর মধ্যে আল্লাহ উল্লেখ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর নিকট বছরের গণনা হচ্ছে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে কোন মাসের নাম কোরআনে স্থান পায়নি। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস যে এই মাসের নামটি, এই রমজানে এসেছে, রমজান নামটি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটি জায়গাতে এই শব্দটি উল্লেখ হয়েছে, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে এই মাসের গুরুত্ব কত যে এই মাসের নাম আল্লাহ কোরআনে স্থান দিলেন। নম্বর 2, এই মাসের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একটি, যে এমন একটি ইবাদত এই মাসে ফরজ করা হয়েছে যা 12টা মাসের মধ্যে কোনো মাসে এই ইবাদতটি ফরজ হয়নি, যে ইবাদতটি আমরা বর্তমান সময়ে করতেছি, সেটা হচ্ছে সিয়াম। আজকে 6টি রোজা হলো, এখনো 23 বা 24টি রোজা আমাদের পড়ে রয়েছে। আমরা 23 বা 24টি রোজা কিভাবে অতিক্রম করব? সেই রমজান মাসে একমাত্র এই সিয়ামটি ফরজ হয়েছে। অতএব সিয়াম এক গুরুত্বপূর্ণ ইবাদত, এমন এক ইবাদত যা একটু পরে আলোচনা করব যদি আল্লাহ সময় রাখে। তাহলে আমি সিয়াম কাকে বলা হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। শুধু এতটুকু বলছি যে সিয়ামের প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন। সিয়ামের প্রতিদান, অন্যান্য ইবাদতের প্রতিদান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দান করবেন বা অন্য কারো মাধ্যমে দান করবেন, আর এই সিয়ামের প্রতিদান আল্লাহ নিজ হস্তে দান করবেন, যিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। আমরা দুনিয়াতে গর্বিত হই কোন এই দুনিয়ার কোন শাসকের কাছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির কাছ থেকে যদি পুরস্কৃত হয় তাহলে নিজেকে ধন্য মনে করি। যে আহকামুল হাকিমিন, যেদিন সকল শাসকের শাসক, সকল প্রধানমন্ত্রীর তিনি হচ্ছেন শাসক, সকল মুখ্যমন্ত্রীর শাসক, সকল রাষ্ট্রপতির শাসক, সে আহকামুল হাকিমিন নিজ হস্তে পুরস্কার দান করবে। সেই সিয়াম এই মাসে ফরজ করা হয়েছে। তাহলে এই মাসের কত গুরুত্ব। নম্বর 3, এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্ব রাখে।
সেটিকে বলা হয় লাইলাতুল কদর। এই মাসেই সেই রাত্রি হয়, বিদায় এই মাসের তৃতীয় নম্বর গুরুত্বের দিক হচ্ছে নম্বর 4। এটা কতই না গুরুত্বপূর্ণ যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে এই মাসে, যার কারণে এর গুরুত্ব বেড়ে গেছে। মূলত এই মাসের গুরুত্ব পাওয়ার একমাত্র কারণ হচ্ছে কোরআন নজুল। আপনি ভাবতে পারেন যে কোরআন কেমন গ্রন্থ। কোরআন এমন একটি গ্রন্থ যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে সে মাসের গুরুত্ব বেড়েছে। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রের গুরুত্ব বেড়ে গেছে। যার ওপরে কোরআন নাজিল হয়েছে তার গুরুত্ব বেড়ে গেছে। যেই কোরআন যে উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মতের গুরুত্ব বেড়ে গেছে। এই কোরআন কেমন গ্রন্থ যে এই কোরআনের মাত্র একটি সূরা নামাজে না পড়লে নামাজ হয় না, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সেই নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি, যত ইবাদত আছে তার চাইতে সেই ইবাদতেরও গুরুত্ব বেড়ে গেছে। কোরআনের এত গুরুত্ব কেন? কোরআনের গুরুত্ব এই জন্য যে এখানে খালিক আর মাখলুক, সৃষ্টিকর্তা ও সৃষ্টিজীব, এর মাঝে একমাত্র সোপান, একমাত্র যে মাধ্যম, সে মাধ্যমটি হচ্ছে আল কোরআন। কোরআন হচ্ছে আল্লাহর যেমন মর্যাদা তেমনি কোরআনের মর্যাদা। কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর বাণী। আল্লাহর বাণী মানে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা এবং সৃষ্টিকর্তা আল্লাহ এবং এই মানুষের মাঝে এক সম্পর্ক স্থাপনের এক মাধ্যম করে দিয়েছে। স্রষ্টা মানে তিনি সৃষ্টির উপরে বিধান জারি করেন। স্রষ্টারই একমাত্র বিধান চলবে সৃষ্টির ওপর। সেই বিধানটি কোথায় পাওয়া যাবে? সেই কথাগুলি আল্লাহর কোথায় পাওয়া যাবে? সেটা হচ্ছে আল কোরআনে। বিধায় এই কোরআনের এত বেশি গুরুত্ব। যাই হোক, বলা বাহুল্য যে সেই রমজান মাস আমরা অতিবাহিত করছি। এই রমজান মাস পাওয়ার পরেও কেউ সিয়াম রাখলো না, কেউ সিয়াম রেখেও সে নিজের জীবনকে শুধরাতে পারলো না। সিয়াম রেখেও সেই সিয়াম আল্লাহর কাছে কবুল হলো না। এটা বৃথা যেন না যায়। যার কারণে আমাদের কিভাবে এই রমজান মাস অতিক্রম করা উচিত, অতিবাহিত কিভাবে আমাদের করতে হবে এই রমজান মাসকে, সেই বিষয়ে দু একটি কথা। যে হাদিসটি আপনাদের সামনে পরিবেশন করেছি, সুনানে ইবনে মাজার 1690 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। অনেক এমন রোজাদার আছে যাদের রোজা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না একমাত্র তার খিদা নিবারণ ছাড়া। শুধু সে ক্ষুধাই অনুভব করবে, এই ক্ষুধা অনুভব ছাড়া তার সিয়াম কোনো কাজে আসবে। তাহলে আমাদের সিয়াম যেন ওই রকম না হয়, রোজা যেন ওই রকম না হয় যে আমার কোনো কাজেই এলো না। অনুরূপ ভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থের মধ্যে 1903 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই পানাহার পরিত্যাগ করা। মানুষ পানাহার পরিত্যাগ করবে, পানাহার ছেড়ে দিবে, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি মিথ্যা কথা এবং কর্ম পরিত্যাগ করতে পারল না। আমি সিয়াম রেখেছি, অতএব সিয়াম রাখার পরেও মিথ্যা কথা বলি, মিথ্যা কর্ম বলি, কর্ম আমি করি। মিথ্যা কর্ম মানে যত অপরাধমূলক কাজ আছে সবগুলো করা। মিথ্যা কথা মানে অপরাধমূলক কথাবার্তা গুলো করা। মিথ্যা কথা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিথ্যা কথা প্রসঙ্গে বলেন যে আমরা যেমন একে অপরের পরনিন্দা পরচর্চা করে থাকি, এই পরনিন্দা পরচর্চা করা হচ্ছে মিথ্যা। কারো কাছে কোনো কথা শুনলাম আর সেই কথা অন্যের মাঝে বিচার না করে বলে দিলাম, এটাও হচ্ছে মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। কোন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট যে সে অন্যের কথা শোনা মাত্রই অন্যের মাঝে বলে কারো কাছে সেটা বর্ণনা করে, তার মিথ্যুক হওয়ার জন্য এটা যথেষ্ট। শুধু তাই নয়, বলা তো দূরে থাক, কেউ যদি কুধারণা করে তাহলে সেটাও মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদ-দান ফা ইন্নাদ দান্না আকযাবুল হাদিস। ইয়াকুম ওয়াদ-দান, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, কেননা কুধারণা করা এটা হচ্ছে বড় এক ধরনের মিথ্যা। অতএব যে মিথ্যা কথা কর্ম পরিত্যাগ করতে পারলো না এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন যে পানাহার পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর দ্বারা এটা বোঝাতে চাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা রোজা রাখাই ছেড়ে দেব। বোঝাতে চাওয়া হয়েছে যে আমরা মিথ্যা কথা ও কর্ম যেন ছেড়ে দিই, মিথ্যা কথা এবং কর্ম আমরা যেন পরিত্যাগ করি, এটা বোঝাতে চাওয়া হয়েছে যে মিথ্যা কথা কর্ম পরিত্যাগ করার মাধ্যমে আমরা যেন সিয়াম রাখি। সিয়াম এক প্রকারের ঢাল স্বরূপ। এ ঢাল হবে যে আমি যে কোনো অপরাধমূলক কাজ আমার কাছে এসে দাঁড়াবে আর সেটা যেন আমার কাছে ঢাল হয়ে যায়, সেটা যেন আমাকে প্রতিহত করে, তাহলে সিয়াম আমার কাজে আসবে। সিয়াম কেমন হওয়া উচিত, সিয়ামের প্রস্তুতি কেমন গ্রহণ করা উচিত? এই রমাজান মাস এমন একটি মাস যে মাসের ব্যাপারে আল্লাহ স্বয়ং প্রস্তুতি গ্রহণ করেন। সেখানে আমরা কেন প্রস্তুতি গ্রহণ করি না? আমরা কেন নিজেকে সজাগ করে রাখতে পারি না? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি গ্রন্থের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 682। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি এসে যায়, আল্লাহ কিভাবে প্রস্তুতি নেন দেখুন। যখন প্রথম রাত্রি, রমজান মাসের প্রথম রাত্রি এসে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কর্মগুলো করা হয় সেখানে এই হাদিসের মধ্যে উল্লেখ আছে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিন এবং শয়তানদেরকে বেড়ি দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করেন যে কোন রকম ধরনের আমাদের শত্রু, যে শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন, সেই শত্রুকে বেঁধে রেখে দিচ্ছেন যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর বিধান পালন করতে পারি। এত ব্যবস্থাপনার পরেও যদি আমরা এই রমজান মাসটিকে সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে জানতে হবে যে শয়তান 11টি মাস আমাদের উপরে এমন ভাবে প্রভাবিত হয়েছে যে আমরা নিজেরাই শয়তান হয়ে গেছি। যে শয়তানদেরকে, জিন নামক শয়তানকে আল্লাহ বেঁধে রাখার পরেও আমরা নিজেরা শয়তানি কর্মকাণ্ডে এখন ব্যস্ত আছি। কারণ শয়তান তো জিনের মধ্যে থেকে, কিন্তু এ শয়তান মানুষের মধ্যে তার প্রভাব এতটা বিস্তার করেছে যে তার প্রভাব ফেলতে এতটা সক্ষম হয়েছে যে মানুষকেও শয়তান বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে সূরাতুন নাস সূরা নম্বর 114 এর একেবারে লাস্টের দিকে বলছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, এ মানুষের মধ্য থেকেও এবং জিনদের মধ্য থেকে। শয়তান তাহলে মানুষের মধ্য থেকেও হয়ে যায়। শয়তান 11টা মাস মানুষের উপরে এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছে, মানুষের উপরে প্রভাব এমন ভাবে বিস্তার করেছে যে
এমন ভাবে তার প্রতি আসার হয়েছে যে মানুষকে শয়তান বানিয়ে দিয়েছে। এই রমজান মাস পাওয়ার পরেও মানুষ শয়তানি কর্মকাণ্ড পরিত্যাগ করতে পারে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিকাতিন নার ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আর জাহান্নামের কোনো দরজা খোলা হয় না। যে জাহান্নামের দরজা সর্বদা খোলা থাকে, সেই এই রমজান মাসের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করেছেন। শুধু জাহান্নামের দরজা বন্ধ করেছেন এমনটি নয়, হাদিসের শেষ অংশেই বলা হয়েছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন যে তিনি জাহান্নাম থেকে অনেক জাহান্নামকে মুক্তি দিন। যারা মুক্তি পাওয়ার যোগ্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন এই মাসে। নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আসমানের জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, অফুত্তিহাত লাহু অফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, কোনো দরজা বন্ধ করা হয় না। অফি riwayatin, বুখারীর এক বর্ণনায় এসেছে, অফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা সমূহকে খুলে দেওয়া হয়। আসমানের দরজা খোলা হয় মানে আপনি একবার ভাবুন যে আসমানের দরজা সর্বদা বন্ধ থাকে, কোনো ব্যক্তির জন্য খোলা হয় না। আমি এর কয়েক জুমা আগে বলেছিলাম যে মানুষের রূহকে যখন কবজ করা হয় তখন ফেরেশতারা সেই রূহকে নিয়ে চলে যেতে থাকে, সপ্তম আসমান পাড়ি দিয়ে নিয়ে চলে যায়। প্রতিটি আসমানে ফেরেশতাকে অনুমতি নিতে হয়। ফেরেশতাকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ কি পাঠিয়েছেন তোমাকে এর রূহকে কবজ করার জন্য? তখন সে বলে হ্যাঁ। তখন তার জন্য কি করা হয়, এই আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। অনুমতির পরে আসমানের দরজা খোলা হয়, তার আগে খোলা হয় না। আমরা জানি যে সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যার এক বিশেষ মুজিজার মধ্যে একটি মুজিজা হলো মেরাজ। মেরাজ মানে ঊর্ধ্বগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তথা আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি পর্দার আড়ালে কথা বলেছেন। যদি এ ব্যাপারে দ্বিমত আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হচ্ছে যে আল্লাহকে সরাসরি দেখে কথা বলেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য হচ্ছে যে পর্দার আড়াল থেকে কথা বলেছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই সপ্তম আসমান পাড়ি দিয়েছিলেন, জিবরিল আমিনকে সে আসমানের যারা প্রহরী তাদের কাছে প্রহরীদের কাছ থেকে অনুমতি চাইতে হয়েছে। তারপরে আসমানের দরজা খোলা হয়েছে। এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ যে এই রমজান মাসে আসমানের দরজা সমূহ আল্লাহ খুলে দেন। সেই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা সঠিকভাবে সিয়াম পালন না করি বা এই মাসে যে কাজগুলো করতে হয় সেগুলো যদি না করি, তাহলে আমাদের সিয়াম রাখাই হবে কোনো কাজে আসবে। কি কাজ করতে হবে আমি সার্বিকভাবে মাসিক কিছু কাজের কথা আপনাদের সামনে তুলে ধরবো এবং দৈনিক কিছু কাজের কথা তুলে ধরবো। নম্বর 1, যে মাসিক যে কাজগুলি তার মধ্যে হচ্ছে যে সারা মাস যে কাজ, এই মাসে যে সকল ইবাদত বেশি বেশি করে করা, সকল ইবাদত, যে কোনো ইবাদত বেশি বেশি করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থের 6 নম্বর হাদিস একটি নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনি একটি স্বভাব চরিত্রের কথা তুলে ধরেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি লোকেদের মধ্যে থেকে সবচেয়ে বেশি উদার ছিলেন। এটা আমরা ব্যাপক অর্থে উদারতার অর্থ নিতে পারি, আবার মানের উদারতার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, আবার দৈহিক বাহাদুরের কথা এই কথাও বলতে পারি। তিনি সর্বক্ষেত্রে উদার ছিলেন।
ওয়া কানা আজওয়াদু মা ইয়ালকাহু ফি রমাদান। যখন রমজান মাসে রমজান মাস আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি উদার হতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যে রমজান মাসে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, আর জিবরিল আমিন রমজানের প্রতিটি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। সাক্ষাৎ করে কি করতেন? ফাইদারিসুল কুরআন, একে অপরে কোরআন পাঠ করে শোনাতেন। জিবরিল আমিন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন, জিবরিল আমিন শুনতেন। এই হাদিস কি বোঝা যায়? যে এই রমজান মাস পাওয়ার পরে প্রতিটি কাজে বেশি বেশি আমাদের সময় দিতে হবে, প্রতিটি ইবাদতে, বিশেষত কোরআন বেশি পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন এই মাসে বেশি কোরআন তেলাওয়াত করতেন, একে অপরকে পাঠ করে শোনাতেন। আর এটাই হচ্ছে কোরআন নাজিলের মাস, বিধায় এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সৌভাগ্য হলে কোনোদিন আপনি এখন থেকে নিয়োগ নিতে পারেন যে এই মাসে উমরা করা। কেউ যদি উমরা করে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আমার সঙ্গে হজ করে। এই মাসে উমরা করার এত নেকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করে যে নেকি পাওয়া যেত, সে নেকি এই মাসে উমরা করলে পাওয়া যেত। এই মাসে ইতিকাফ নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শেষ দশকে ইতিকাফ নিতেন। অতএব শেষ দশকে ইতিকাফ নেওয়া সুন্নাহ। আর অবশ্যই ইতিকাফ যে কোনো সময়েই নেওয়া যেতে পারে, রমজান শর্ত নয়। ফলে যে কোনো দিন ইতিকাফ নেওয়া যেতে পারে, যে কোনো একদিনও ইতিকাফ নেওয়া যেতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতিকাফ নিতেন এই রমজানের গুরুত্বের জন্য। আর রমজানের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ দশক, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ ছাড়েননি। একবার তিনি শেষ দশকে ইতিকাফ নিতে পারেননি বলে আগের দশক পর্যন্ত, তার পরের বছর 10টা রোজার পর থেকে ইতিকাফ নিয়েছেন। অতএব ইতিকাফ নেওয়া। নম্বর 4, এই মাসে বেশি বেশি দান খায়রাত করা। এই হলো আমাদের মাসিক যে সকল মাসিক কর্মসূচি এ মাসের। আর দৈনিক কিছু কর্মসূচি বলেই আমি আজকের আলোচনা শেষ করব। দৈনিক কর্মসূচি হচ্ছে যে যখনই রমজান মাসের চাঁদ উঠে গেল তারপর থেকেই শুরু হয়ে যাবে আমার কর্ম। রমজান মাস শুরু হয়ে গেছে, বেশি বেশি করে ইবাদত করা। তো এই বেশি বেশি ইবাদতের মধ্যে থেকে সবচেয়ে বেশি দোয়া বেশি করা। দোয়া একটি মুখ্য ইবাদত, আর দোয়া মুখ্য ইবাদত। ইবাদতের মগজই হচ্ছে দোয়া। অতএব যে কোনো ইবাদত করার আগে দোয়া বেশি করা। এই রমজান মাস যেন আমি পুরো আল্লাহ তোমারই কাজে আমি নিয়োজিত থাকি, এর জন্য বেশি বেশি দোয়া করা, সর্বক্ষণ দোয়া করতে থাকা। কাজে ব্যস্ত আছি, দোয়ায় রত থাকা, সবসময় দোয়া করা। নম্বর 2, কোরআন, একটু আগেই বললাম কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়া। এবং প্রতিটি ওয়াক্তে প্রতিটি ওয়াক্ত জামাতের সঙ্গে সালাত আদায় করা। এই জামাতের সঙ্গে সালাত আদায় করা সব সময়ের জন্যই উচিত, কিন্তু রমজান মাস যেন গুরুত্বের মাস, যার কারণে ছুটে না যায়। প্রতিটি ওয়াক্ত যেন জামাতের সঙ্গে নামাজ পড়া। তারাবির সালাত আদায় করা। এশার নামাজ এলো, এশার পরে আমরা কি করব? জামাতের সঙ্গে সালাত আদায় করার পরে তারাবির নামাজ পড়ে। যদিও তারাবি নামাজ না পড়লেও রোজা হয়ে যায়, কিন্তু এই তারাবির নামাজটা এবং কেমন নামাজ, এটা হচ্ছে তাহাজ্জুদের এক বিকল্প। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের ব্যবস্থা রেখেছেন, কিন্তু 11টি মাস আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। দুঃখের বিষয়, 5 ওয়াক্ত নামাজই তো পড়ি। তো যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু এই 11টি মাস আর তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, আল্লাহ তাদের জন্য এক সুব্যবস্থা রেখেছেন যে এই তারাবির নামাজ পড়া। এটা তাহাজ্জুদের বিকল্প। অতএব তারাবির নামাজ পড়া। কেউ যদি তারাবির নামাজ পড়ে, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, অবশ্য সাগীরা। তাহলে তারাবির সালাত আদায় করে নেওয়া। তারাবির সালাতের পরে যেথায় সেথায় আড্ডা না দিয়ে, যেহেতু এমনি সারা বছর
এশার নামাজের পরে আড্ডা দেওয়া এবং গল্প গুজব করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শুয়ে যাওয়ার পরে ফজরের আগে সাহরি খেতে ওঠা। সাহরি খাওয়াটা হচ্ছে এক বরকতময় খাদ্য, এবং এই বরকতময় খাদ্য যেন ছুটে না যায়। যদিও সাহরি না পেলেও সিয়াম হয়ে যাবে, রোজা হয়ে যাবে, কিন্তু সাহরি খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না ফিস সাহুরি বারাকা, তাসাহারু, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। এখানে একটি বিষয় না বললেই নয়, সাহারিতে এমন খাবার খাওয়া যে খাওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বাস্থ্যের ক্ষেত্রেও মানুষকে সজাগ করেছেন। তিনি বলেছেন, আমি স্বাস্থ্য নিয়ে আজকে আলোচনা করছি না, শুধু একটি হাদিস আপনাদের স্মরণ করে দিতে চাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি এমন আল্লাহর নিয়ামত রয়েছে যেই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই ধোঁকার শিকার হয়েছে। সেই দুটি নিয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফিরাগ। একটি হচ্ছে স্বাস্থ্য, অতএব স্বাস্থ্য সচেতনতা এটা প্রত্যেক মানুষের থাকতে হবে। ওয়াল ফারাগ, অবসরতা, অবসর সময় নষ্ট করা যাবে। এই স্বাস্থ্য সম্পর্কে আর একটি কথা আপনার সামনে বলে দিই, যে স্বাস্থ্যকে টিকিয়ে রাখার মূল কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করা, বাহাদুরি দেখানো নয়, নিজের স্বাস্থ্য নিয়ে ফখর করার জন্য নয়, স্বাস্থ্য নিয়ে অন্যায় কাজে ব্যয় করার জন্য নয়। এই স্বাস্থ্যর সচেতনতা একমাত্র রাখতে হবে এই কারণ যে আল্লাহর ইবাদত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং তার স্ত্রী হাজেরাকে মরুভূমিতে রেখে যাচ্ছেন, তখন তাদের জন্য মরুভূমিতেও যে কোনো খাদ্য কিছুই নেই, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই আয়াতের শেষ অংশে আপনাকে বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে রেখে গেলেন, যেখানে কোনো ধরনের ফল ফ্রুট নেই, যেখানে কোনো ধরনের চাষাবাদ নেই, এমন মরুভূমিতে রেখে যাচ্ছেন। তখন আল্লাহর কাছে দোয়া করে বলছেন যে আল্লাহ তুমি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিও। কেন? ওয়ারযুকহুম, তুমি আল্লাহ তাদেরকে রুজি দিও। কেন? কারণটা কি? লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আর কৃতজ্ঞতা কিসের মাধ্যমে প্রকাশ হয়? ইবাদতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছিল, সমস্ত গুনাহ মাফ, তারপরেও তিনি কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে পা গুলোকে, অনেক সময় আয়েশা বর্ণনা করছেন যে ওরামাত কদামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলো খুলে যেত। আল্লাহ রাসূলকে আমি বললাম, হে আল্লাহ রাসূল, আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ তো ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আপনি এত কষ্ট করে আর আল্লাহর সালাত আদায় করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটি দিয়েছিলেন সেটি হচ্ছে এই, আফালাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই সালাত আদায় করি আমি। অতএব যে কোনো ইবাদত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য নিজের স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। স্বাস্থ্য সচেতনতা আমাদের প্রয়োজন রয়েছে। ইফতারে উদর পূর্তি করে খাওয়া এবং সাহারিতে উদর পূর্তি করে খাওয়া, যাতে অসুখ ডেকে আনবে এবং এই অসুখের কারণে সিয়াম রাখতে পারবে না, এই অজুহাত আল্লাহর কাছে চলবে না। আসি তারপরে এই সাহারির পরে আমরা সূর্য ওঠা অবধি আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। সূর্য ওঠা অবধি ঘুমানো ঠিক নয়। যদিও ঘুমালে এটা হারাম কাজ নয়, পাপ হবে না, আল্লাহ রাসূল নিষেধ করেননি, তবে হাদিসের দৃষ্টিভঙ্গিতে বোঝা যায় এটা অনুচিত কাজ। আল্লাহ রাসূল কখনো ঘুমাতেন না। আল্লাহ রাসূল বলছেন এই সকালে বরকত রয়েছে, অতএব সূর্য ওঠা অবধি আল্লাহ রাসূল এই মসজিদে বসে থাকতেন এবং জিকির আজকার করতেন। সূর্য উঠতো, তার 15 থেকে 20 মিনিট পর 2 রাকাত সালাত আদায় করতেন, তারপরে তিনি বাড়ি যেতেন, বা যেদিন বাড়ি চলে যেতেন সেখানে বাড়ি গিয়েও এই ইবাদতে ব্যস্ত থাকতেন। তারপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়তেন। অতএব আমাদেরও কর্মসূচিতে এটা রাখা। সারা বছর তো সম্ভব হয় না, কমপক্ষে এই রমজান মাসে তারপরে আপনি একটু বিশ্রাম নিতে পারেন,
বা নিজ নিজ কর্মব্যস্ততায় চলে যেতে পারেন। জোহর হয়ে গেল, জোহরের নামাজে চলে এলেন, তারপরে আসরের পরে কিছুটা হয় বিশ্রাম নিলেন, হয় ইবাদতে ব্যস্ত থাকলেন। আসরের পর খুব হালকা কাজ রাখা এবং এবার ইফতারের প্রস্তুতি গ্রহণ করা, যতটুকু সময় থাকবে, অবসর যদি সময় থাকে তাহলে সেই অবসর সময়ে ইবাদতে মগ্ন থাকা, যে নিরর্থক সময়গুলোকে কাটিয়ে না দেওয়া। ইফতারের সময় ইফতার করা, ইফতারের ক্ষেত্রেও যে স্বাস্থ্যকর খাবার আমরা যেন রাখি আমাদের প্লেটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছে এবং যা উত্তম তার অনুসরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যতটুকু কথা শুনলাম, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি, সেগুলো মানার মাধ্যমে যেন আমরা আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।